প্রথমে আমরা যেটা বলতে চাইছি যে ড্রপ শিপিং, ঠিক আছে? ড্রপ শিপিংটা কি? আমি মানে এর আগেও বুঝাই বলছিলাম অনেকবার ড্রপ শিপিং কি। আমার কেউ সংক্ষিপ্তভাবে একটু করে বলতে পারেন ড্রপ শিপিং আসলে ড্রপ কোন দিকে ড্রপ শিপিং আমার একটু কোন the anyone কেউ কিছু পাওয়ার নাই? অনেকটাই ঠিক আছে। ওকে, তো ড্রপ শিপিং জিনিসটা হচ্ছে গিয়ে আহ, অন্যের মাল যারা নিজের নামে বিক্রি করে, যারা করেছে, ঠিক আছে? আসলে ব্যাপারটা ঠিক এরকমই যে আমি এইখানে বসে আমেরিকায় মাল বিক্রি করব, পণ্য আমার না, আর কোনো কিছুই আমার না। তো হাউ ইট ইজ পসিবল? পণ্য আমার না, অন্যের পণ্য, আর আমার কাছে শুধু কি আছে? আমার কাছে আছে কি? জাস্ট একটা সাইট, একটা ওয়েবসাইট আছে। সেই ওয়েবসাইটের মাধ্যমে আমি নিজের পণ্য বিক্রি করব, ঠিক আছে? আর নিজের পণ্য না, অন্যের পণ্য নিজের নামে করে চালাই দেবো। কার সাথে যাওয়া বাইরে? এদের সাথে আর কাদের সাথে না। তাড়াতাড়ি যাইও, মানে তাড়াতাড়ি এসো। তো সেকেন্ড ব্যাপারটা হচ্ছে গিয়ে যে আম, যে আমি পণ্য বিক্রি করলাম, অন্যের পণ্য এই এই দেশে বসে বাহিরের দেশে, কিন্তু বাইরের লোক টের পাইল না, সে বলতো যে পণ্য আমার, সবই আমার, আমারই সব। তো এই যে জিনিসটার সমস্ত প্রক্রিয়াটা, ঠিক আছে, এই প্রক্রিয়াটার নামই হচ্ছে ড্রপ শিপিং। অর্থাৎ ড্রপ অর্থাৎ হয়েছে গিয়া আমি একজনের পণ্য আরেকজনের বাসায় পৌঁছে দিলাম, শিপিং করে দিলাম, ঠিক আছে? এক কথায় হচ্ছে সেই জিনিসটা। তো এই জিনিসটা খুব সহজেই করা যায়। যেমন এই জায়গায় হোয়াট ইজ ড্রপ শিপিং আছে, আর লাগবে না, এটাও লাগবে না। এখন ড্রপ শিপিংয়ের কিছু মাধ্যম আছে। যেমন আমি ড্রপ শিপিংটা সরাসরি কোনো ক্লায়েন্টের সাথেও করতে পারি। যেমন চাইনিজ একটা কোম্পানি আছে, ওদের সাথে যদি আমার বনিবনা হয়, ঠিক আছে, যে ভাই আপনার পণ্য আমি বিক্রি করে দেবো, ঠিক আছে, আমার একটা পার্সেন্টেজ আপনি দেবেন। সে যদি আপনার সাথে রাজি হয় তো ভালো, ঠিক আছে। তা আপনি আপনার ওয়েবসাইটে সেই তার যে কোম্পানির যে পণ্যগুলো সেগুলো আপনি উঠাইলেন। যেমন আমার যদি প্রাণের সাথে যোগাযোগ হয়, তার প্রাণের কোম্পানির যে মালগুলো আছে, ঠিক আছে, সেগুলো আমি আমার ওয়েবসাইটে উঠাই দেবো, ঠিক আছে। করবে কি যে প্রাণ আমাকে সেই অ্যাক্সেসটা দিয়ে দেবে যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনি উঠান, কোনো সমস্যা নেই। তা আপনি বেচতে পারলে আপনি ওই জায়গাতে 10%, 20% আপনি নিয়ে নিন, ঠিক আছে। বাকি টাকাটা আমাদের মানে আমাদের এসে জমা করবেন, ঠিক আছে। এই তো দেখা যায় কি যে ওই যে আর কোম্পানি, ঠিক আছে, বা যে লোকজনগুলো আমাদের কাছ থেকে কিনবে, সে কিন্তু কোনোদিনই বুঝবে না যে পণ্যটা আমার না। আর এফিলিয়েট কি, এফিলিয়েট আমি ক্যানভাস করছি অন কাইন্ড অফ, ঠিক আছে, এই পণ্যটা ভালো, এই পণ্যটা খারাপ, অমুকটা সমুকটা এইভাবে করছি। আর ড্রপ শিপিং পার্থক্য হচ্ছে, ড্রপ শিপিং আমি আমার নিজের ওয়েবসাইট দিয়ে বেচতেছি। আর এফিলিয়েট কি ব্লগিং অন কাইন্ড অফ, ঠিক আছে। আমি ব্লগিং করতেছি, ব্লগিংয়ের মাধ্যমে আমি অনেক জনপ্রিয়তা পাইছি কোনো একটা বিষয়ের উপর। সেই বিষয়ের উপর জনপ্রিয়তা পাওয়ার পর আহ, তো আমি সেই বিষয়ের উপর যখন জনপ্রিয়তা পাইছি, আম, তো আমার কথা মানুষ শুনতেছে, তখন আমি যদি একটা পণ্য ভালো একটা কথা লেখি, তাই মানুষ এই পণ্যটা গ্রহণ করবে। এবং সেখানে একটা কোম্পানির সাথে আমার চুক্তি থাকবে, তাদের ওয়েবসাইটের একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কের একটা এফিলিয়েট নাম্বার আছে, সেই সেখানে আমার একটা সদস্য হইতে হবে। সেই অ্যাপ্লিক নাম্বার যদি আমরা দেয়, ওই লিঙ্কটা আমি আমার ব্লগে বসাই দেবো, ঠিক আছে। তাহলেই আমার ব্লগ দিয়ে যত কিছুই তার মানে কোনো সেল হোক, ঠিক আছে, সেল হোক আর না হোক, ঠিক আছে, তখন ওইটা কি যে
অন্যের ওই তার পণ্যটা, ঠিক আছে, যে পার্সেন্টেজটা সেই পার্সেন্টেজ সে আমাকে দেবে। আর এইখানে হইতেছি মানুষ বুঝতেছে না, মানুষ বুঝতেছে কি এই পণ্যটা আমার, যেহেতু আমার সাইট আমার দিকে মানুষ বুঝতেছে এই পণ্যটা আমার, আর কারণ, ঠিক আছে। তো এই হচ্ছে ড্রপ শিপিং এবং এফিলিয়েট মার্কেটিং মধ্যে পার্থক্য, ঠিক আছে। ড্রপ শিপিংটা দ্যার ইজ নো মার্কেটিং, এখানে কোনো মার্কেটিং রিলেটেড কাজ না। বাট আর এফিলিয়েট কিন্তু মার্কেটিং, নামই আছে এফিলিয়েট মার্কেটিং, ঠিক আছে। তো নেক্সট ধরেন এই যেমন ড্রপ শিপিং এর ক্ষেত্রে দুইটা নাম লাগছে, ঠিক আছে, যে আছে আলি এক্সপ্রেস নামে একটা নাম দিয়ে দিয়েছে, ঠিক আছে। যারা তারা হচ্ছে কি হোলসেলার, ঠিক আছে। এখন ড্রপ শিপিং করতে গেলে আমাদের আসলে কি কি দরকার? ড্রপ শিপিং করতে আমরা কার কার মাধ্যমে ড্রপ শিপিং করতে পারবো? আমরা অ্যামাজন থেকে ড্রপ শিপিং করতে পারবো, আমরা ইবে থেকে ড্রপ শিপিং করতে পারবো, আমরা আলি এক্সপ্রেস থেকে ড্রপ শিপিং করতে পারবো। আমরা পৃথিবীর অনেক জিনিস আছে, যে জিনিস দিয়ে আমরা ড্রপ শিপিং খুব সহজেই করতে পারবো। এখন এমন একটা ব্যাপার আছে যে সেটা হচ্ছে যে আমরা ড্রপ শিপিং করলাম না করলাম, এখন একটা বিষয়ের উপর নির্ভর করে যে আমি কি পারবো একটা ইন্ডিভিজুয়াল কোম্পানির সাথে গিয়ে কথা বলতে। আমার তো এই যোগ্যতা নাই, ঠিক আছে, বা আমার সেই পজিশনও নেই। পৃথিবীতে এমন কিছু কিছু থার্ড পার্টি প্লাগ ইন আছে, প্লাগ ইন বা থার্ড পার্টি সফটওয়্যার কোম্পানি, তারা করে কি এরকম অনেক অ্যাক্সেস দিয়ে দেখছে, বিভিন্ন কোম্পানির সাথে অনেক অ্যাক্সেস আছে। যেমন আলি এক্সপ্রেসের সাথে বন্ধুত্ব আছে, অ্যামাজনের সাথে আছে, আরও অন্য অন্য আছে। তারা করে কি ডিরেক্টলি তাদের সাথে এমন একটা ইন্টিগ্রেট করা যে আহ, আহ, আপনি যদি তাদের সফটওয়্যারটা ইউজ করেন, ঠিক আছে, তাহলে আলি এক্সপ্রেস থেকে আপনি পণ্য শিপিং করতে পারবেন, অ্যামাজন থেকে পণ্য, ইবে টিবে সব বহুত আছে। তো আপনি পণ্য সরাসরি আপনার ওয়েবসাইটে ইউজ করবেন, তাদের প্লাগ ইন বা তাদের মাধ্যম ইউজ করলেন, ঠিক আছে। এইখানে তাদেরকে একটা মাসিক একটা চার্জ দিতে হয়, ঠিক আছে। তো এই যে আমাদের যে চার্জটা দিতে হয়, ঠিক আছে, সে চার্জ দিলে তো আপনার লাভ আছে, আপনার তো ইন্ডিভিজুয়ালি কারোর সাথে ডিলিংস করতে হলো না, ঠিক আছে। তো এখন আমরা একটা জিনিস ধরি, সেই মানে সেই যে কোনো একটা জিনিস আমরা করব, তা আমার একটা কি আম, আম, আমি এখানে কোন অ্যাপসটা ইউজ করে সেটা দেখতে আছি, ঠিক আছে। ওকে, এখানে যা ইউজ করছে করছে। আমি একটা জিনিস বলি যে একটা জনপ্রিয় ইসের নাম বলি, ড্রপিফাইড, ঠিক আছে। ড্রপিফাইড নামে আমি একটা মানে সফটওয়্যার বা থার্ড পার্টি টুলস ইউজ করলাম। এই টুলসটার কাজ হচ্ছে গিয়ে এখানে মিলিয়ন মিলিয়ন প্রোডাক্টস বিভিন্ন মার্কেট প্লেসের জায়গা আছে যেটা আপনি এলিগেবল ফর সেল, ঠিক আছে। যেমন আহ, আমরা যদি বলি যে কোন কোন জায়গায় সেল করতে পারবো, ঠিক আছে। তো এখানে আহ, এখানে প্ল্যাটফর্ম গেলে কোন কোন জায়গাতে আপনি ওয়েবসাইট তৈরি করলে সে সাপোর্ট করে, সেটা হচ্ছে বিগ কমার্স সাপোর্ট করে, ও কমার্স সাপোর্ট করে, শপিফাই আর গ্রোবার্ট, যাই হোক। ওগুলো নতুন, কিন্তু এই তিনটা বিগ কমার্স, ই কমার্স, শপিফাই, এই তিনটা পৃথিবীর মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট প্ল্যাটফর্ম, ঠিক আছে, এই যে কোনো ওয়েবসাইট তৈরির জন্য, ঠিক আছে। তো আমরা সাধারণত যদি ই কমার্সে করি, বিগ কমার্সে করলে একটা বিগ কমার্স কোম্পানির একটা সফটওয়্যার যারা প্ল্যাটফর্ম, তাদের একটা মাসিক চাঁদা দিতে হয়, ঠিক আছে। শপিফাইরও মাসিক চাঁদা আছে, ঠিক আছে। কিন্তু ই কমার্সের ক্ষেত্রে কিন্তু এটা নাই। ই কমার্সের কি, ই কমার্সের ওয়ার্ডপ্রেসের, ঠিক আছে। এটা তো ওপেন সোর্স, ঠিক আছে। এটা হয়েছে কি আমার আছে, আহ, মানে আমি আমার ডোমেইন আছে, আমার হোস্টিং আছে, আমি একটু ওয়েবসাইট বানাই নেব, ঠিক আছে। তো যদি আমার ডোমেইন আমার হোস্টিং থাকে, ঠিক আছে, আম, তাহলে আমি আমি কি করতে পারবো,
যে আমি একটা ওয়েবসাইট বানালাম, আমি যদি একটা ডেভেলপার হই, সেখানে আমি উকমার্স মানে উকমার্সের প্লাগ ইন অ্যাড করে নিলাম। এখন আমি যদি ড্রপ শিপিংয়ের বিজনেস করতে চাই, তখন হবে কি, ড্রপ শিপিংয়ের ক্ষেত্রে আমার করতে হবে কি, এই এই যে থার্ড পার্টি প্লাগ ইনটা আছে, ঠিক আছে, এই প্লাগ ইনের সাথে আমার লগ ইন করে নিতে হইবে, ঠিক আছে। তো প্লাগ ইনের সাথে লগ ইন করা বা প্লাগ ইন দিয়ে চালানো, ঠিক আছে, এটা একটা সিস্টেম আছে। আমি যতই পেয়ে এক ক্লাস করে গেলাম, আমি পারবো না, ঠিক আছে। আসলে অনেক ভার্সেটাইল, ঠিক আছে জিনিসগুলো। যেমন এই গেট স্টার্টেড ফর ফ্রি, আমরা হ্যাঁ স্টার্টেড ফ্রি আমরা করতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু এখন আমরা যদি হাতে কলমে দেখাইতে যাই, ঠিক আছে, যেমন আমাদের তো একটা সাইট আছে, তাই না? যেমন আমাদের একটা সাইট আছে কি, আমাদের হচ্ছে ন্যানোসফট.বেস্ট, NA ন্যানোসফট.বেস্ট। আমরা যদি এইটায় ঢুকি, ঠিক আছে, এই যে আমাদের সাইটটা, এটা সবাই কাজ টাজ করছে এসের সময়। আমরা এই সাইটটা ঢুইকা আমরা যদি ডবি ফ্যাক্টরে অ্যাড করে নিই, প্রোডাক্ট যদি অ্যাড করে নিই, ঠিক আছে, তো আমরা বুঝতে পারবো যে কীভাবে এই করে। এই যে এডিশনের কাজটা করে। তো আমাদের এখানে হয়েছে কি, আহ, আগে করতে হবে সর্বপ্রথম ওদের এই জায়গায় সাইন আপটা করতে হবে। এখন ওরা কি কি কাজ করে, কাদের সাথে কাজ করতে পারে, এই যেমন স্মার্ট প্রোডাক্ট ফাইন্ডার আছে, লাগবে না, ডিজিটাল স্টোরি ক্রিয়েটর, এগুলো কিছুই লাগবে না আমাদের। আমাদের হচ্ছে যে কী কী মার্কেট প্লেস আছে, ঠিক আছে, যেমন এই কী কী আছে, যে অ্যাড প্রোডাক্টস ইন এ সেকেন্ড, কী দিয়ে, আলি এক্সপ্রেস, ইবে, আলিবাবা, এইসব জায়গা দিয়ে মানে 1 সেকেন্ডে ক্লিক করলে এটা অ্যাড হয়ে যায়, ঠিক আছে। তো এখন আমার প্রক্রিয়া হচ্ছে যে কীভাবে অ্যাড হয় বা কীভাবে অ্যাড না হয়, সেটা তো আমার একটা বিষয়, ঠিক আছে। তো এইখানে তাদেরকে, এই যেমন এই সাইনটা প্রোডাক্টের পাশে পাশে যায়, ঠিক আছে, পাশে পাশে যায়। আর আমার ব্যাপারটা হচ্ছে গিয়া, আমার এখানে ড্রপিফাইড আছে কিনা 1 মিনিট আমি দেখিনি। ড্রপিফাইড, ড্রপিফাইড না থাকলেও সমস্যা নাই, আমরা ড্রপিফাইডে সাইন ইন করে নিতে পারবো, এখন ব্যাপার না। এখন মেইন ব্যাপারটা হচ্ছে যে যে আসলে আম, আম, আমরা এটার কাজটা কীরকম, ঠিক আছে। এইটার কাজ হচ্ছে গিয়ে, এই যেমন ড্রপ শিপিংয়ের কাজ করতে গেলে আমাদের কয়েকটা জিনিস প্রথম ভাবতে হয়। যেমন আমরা যখন প্রোডাক্ট রিসার্চ করছি, ঠিক আছে, কোন প্রোডাক্টের দাম বেশি, কোন প্রোডাক্টের দাম কম, ঠিক আছে, আবার কোন প্রোডাক্টের মার্কেট চাহিদা কীরকম, এগুলো অনেক জিনিস আমরা বিবেচনা করছিলাম। ওয়েব রিসার্চের জিনিসের ক্ষেত্রে আমরা দেখাইছি যে 5টা 7টা মার্কেট প্লেসের মধ্যে আমরা ঘুরে দেখাইছি যে কোন মার্কেট প্লেসে কীরকম দাম, কোন মার্কেট প্লেসের দাম ভেরি করে। এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো আমাদের আগে জানি না, বুঝছে, তারপর আমাদের লিঙ্ক খুঁজে বাই করতে হবে, ঠিক আছে। লিঙ্ক খুঁজে বা বের করার পর আমাদের করতে হবে কি, এই সফটওয়্যারের ভিতর ঢুকতে হইবে যে এই সফটওয়্যারের ভিতর ওই আছে কিনা, বা ওইটা যে মার্কেট প্লেসের প্রোডাক্ট, ধরেন সে আমার আলি এক্সপ্রেসের প্রোডাক্ট, ধরলাম আমার এই প্রোডাক্টটা আলি এক্সপ্রেসের প্রোডাক্ট, তোমার আলি এক্সপ্রেসের প্রোডাক্ট যদি আমি যাই, ঠিক আছে, এই আলি এক্সপ্রেসে এই যেমন কিচেন ক্যাটাগরি ঢুকলাম, ঠিক আছে, ওইখানে এই জিনিসটাই দেখাইছে যে এই যে আমার পণ্যটা আছে না, এই পণ্যটার পাশে একটা আইকন ওঠে, এই যেমন, ঠিক আছে, 1 মিনিট, এই যেরকম ছোট্ট একটা আইকন ওঠে, এই যে ছোট্ট, ঠিক আছে, এই আইকন ওঠার সাথে সাথে আমি তো ওইখানে প্লাস সাইনে ক্লিক করি, ওইটা আমার স্টোরে জমা হয়ে, পুরো প্রসিডিউরটা আমাদের আস্তে আস্তে দেখাইতে হবে, ঠিক আছে। কিন্তু এখন যে জিনিসটা আমরা দেখাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে আমরা ড্রপশিপিং জিনিসটা আমাদের কী কী দরকার, ঠিক আছে, ড্রপশিপিংয়ের জন্য।
এক হচ্ছে আমাদের জেনারেল নলেজ দরকার, ঠিক আছে, যে আমার এই প্রোডাক্টটা সুপার বা এই প্রোডাক্টটা বেস্ট, এই প্রোডাক্টটা খারাপ। আমার তাকে প্রথম প্রোডাক্ট চিনতে হবে, প্রথম প্রোডাক্ট কোন প্রোডাক্ট আমি কিনা আমি আন্দাজ একটা প্রোডাক্ট পাইলে আমার উড়াই দিলাম, আমার না বুঝি আমি ঘরগুলো ফিল আপ করে ফেলাইলাম, আমি হাজার হাজার প্রোডাক্ট কিনলাম, একটা প্রোডাক্ট আমার সেল হবে, তাই আমার এই প্রোডাক্ট কিনতে আমার কোনো লাভ নেই, প্রোডাক্টটা খরচ করি তো আমার লাভ নেই। কারণ হয়তো আমি যদি ই কমার্স ইউজ করি তাহলে হবে কি, ই কমার্স দিয়ে যদি আমি ওয়েবসাইট করি তাহলে আমার বেনিফিটটা হইবে ওই জায়গাটায় যে আমার ওই যে যতখানি উঠে আমার হোস্টিংয়ে যদি যতখানি জায়গা আছে আমি জায়গা পরিমাণে আমি উঠে দিতে পারবো হাজার হাজার প্রোডাক্ট। কিন্তু আমি যদি বিগ কমার্সের প্রোডাক্ট উঠাই প্ল্যাটফর্মে বা শপিফাইতে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে যদি আমি প্রোডাক্ট উঠাই তাহলে আমার কিন্তু একটা হিসাব আছে, ঠিক আছে, যে আমি কত প্রোডাক্টের জন্য আমি কত টাকা প্রতি মাসে আমার তাদের চার্জ দিতে হইবে। তো ড্রপ শিপিংয়ের জন্য ম্যাক্সিমামই লোকই আসলে বাইছে না, ই কমার্সটা বাইছে না, কারণ কি যারাই ড্রপ শিপিংয়ে সাইট করে তারা হাজার হাজার প্রোডাক্ট দেয়, ঠিক আছে। হয় কি ওই ওই যে ও বলছে যে এক ক্লিকই প্রোডাক্ট উঠে, আসলে এক ক্লিকে প্রোডাক্ট উঠেলেই হইলো, হয়ে গেল না, ঠিক আছে। ওই প্রোডাক্টটা এক ক্লিক দেওয়ার পর এই ড্রপিফাইডের ইসে চলে যায়, ঠিক আছে। তা আমরা যদি এখানে দেখি যে ড্রপিফাইডে যে টুলসটা ওটা যাওয়ার আগে আমরা জিনিসটা শুরু থেকে বলে আসলে আমাদের কী কী লাগতেছে। আমাদের লাগতেছে প্রথমে একটা ডোমেইন নেম, ঠিক আছে। এই ড্রপ শিপিংয়ের জন্য সবাই এইটুখানি মনে রাখতে হবে, ড্রপ শিপিং করতে গেলে আমাদের কী কী লাগবে, প্রথমে একটা ডোমেইন নেম লাগবে, ঠিক আছে। সেকেন্ড ডোমেইন নেম কিনতে হবে, তারপর কিনতে হবে একটা হোস্টিং প্রোভাইডার কিনতে হবে, মানে সার্ভার কিনতে হবে। হয়তো আমি অল্প কিছু ছোটোখাটো পয়সা দিয়ে কিনি, বাংলাদেশি টাকা দিয়ে কিনি, যে দিয়ে কিনি। তারপর তারপর আমাদের একটা ঘি লাগবে, একটা ওয়েবসাইট জানাতে হবে, ওয়েবসাইট বিল্ডিং করতে জানতে হবে, যে আমরা ওয়েবসাইট ডেভেলপ করতে চাইতেছি, কি ওয়ার্ডপ্রেসে দিয়ে করি, বা আমরা প্রথম শুরু দিয়ে অবশ্যই ওয়ার্ডপ্রেস দিয়ে করি, যেটা হয়তো ফ্রি মাগনা, ঠিক আছে। কমার্স মাগনা জিনিস, এই দুইটা মাগনা তো আমি ইউজ করতে পারবো না, যেহেতু আমি ওয়েব ডিজাইন জানি। যদি আমি ওয়েব ডিজাইন জেনে থাকি, ঠিক আছে, তো ওয়েব ডিজাইন যদি আমি জেনে থাকি তাহলে আমার বেনিফিশিয়াল কি, যে আমার তো ক্ষতি হইতেছে না, ঠিক আছে, আমার মানুষের টাকা দেওয়া লাগবে না, ঠিক আছে, আমি ডিজাইনে জানি। এখন এই যে দুই জিনিসটা হইলেই তো, এই জিনিসগুলো হইলেই তো আমার সব কিছু শেষ হয়ে গেল না। এখন আমার জানতে হবে যে ট্রেন্ডিং প্রোডাক্টগুলো কী কী, ঠিক আছে, যে ট্রেন্ডিং প্রোডাক্ট কী কী আসলে সেগুলো তো আমার বোঝার দরকার আছে, যে এইগুলো ট্রেন্ডিং প্রোডাক্ট, এগুলো খারাপ প্রোডাক্ট, এগুলো ভালো প্রোডাক্ট, ঠিক আছে, এগুলো এখন সবচেয়ে বেশি ডিমান্ডফুল, ঠিক আছে। তো এগুলা জানতে হইলে আমি একদিন দেখেছিলাম ওয়েব রিসার্চের ক্ষেত্রে, ওয়েব রিসার্চ যখন করছি নাইস স্ক্রেপার নামে একটা টুলস দেখেছিলাম, যেমন এইরকম নিজ স্ক্রেপার, NICH, নিজ স্ক্রেপার, এই যে, ঠিক আছে, এই যে নিজ স্ক্রেপারের আমি একটা টুলস দেখাইছিলাম, একটা টুলস ভিডিওর মধ্যে সব কিছু টুলসগুলো আছে, ঠিক আছে, এই ভিডিওটাই চলতেছে। এই নিজ স্ক্রেপারের একটা মজার জিনিস আছে, ঠিক আছে, এরাও যে বাই বেস্ট সেলার, ফর সেলার, শপিফাইতে, কমার্সে, অ্যামাজন, ইবেতে, ঠিক আছে, যাই হোক, তো এইখান থেকে আমার না প্রোডাক্ট ট্রেন্ডিং প্রোডাক্টগুলো খুঁজে পাওয়া যায়, ঠিক আছে। যেমন যেমন এটা আলি এক্সপ্রেসের লোগো, কিন্তু প্রোডাক্ট স্ক্রেপার, ঠিক আছে, এই বললাম না আলি এক্সপ্রেসের লোগো জানি, ঠিক আছে। তো এইখানে সাইন আপ করলে আলি এক্সপ্রেসে বর্তমান সময় ট্রেন্ডিং যে প্রোডাক্টগুলো আছে, ঠিক আছে, সেইগুলা ওইখানে লিস্টেড হয়ে ওঠে। তো এখন ব্যাপারটা হয়েছে গিয়া যে আগে আমার এখানে এগুলা করতে হয়েছে, অ্যাক্সেস টু দ্য মোস্ট পাওয়ারফুল ড্রপ শিপিং বোট ইজ ফর মেম্বার্স অনলি, ডোন্ট ওয়ারি, ইউ ক্যান ট্রাই ইট ফর ফ্রি। অর্থাৎ প্রথম আমার ফ্রিটা দেখতে হইবে, ঠিক আছে। তা আমি একটুখানি যদি ফ্রিটা ক্লিক করি তাহলে কী করে একটু দেখি, ঠিক আছে। আচ্ছা ওয়েট ওয়েট, কী করি সেটা পরে দেখুন, আগে তো আমার কথা বাকি রয়েছে। আমি দুটো আনিয়ে রাখলাম, যেমন এই একটা টুলস আনলাম, আর একটা কী আনলাম, ড্রপিফাই, দুটো টুলস আনলাম, ঠিক আছে। টুলস দুটো আমার থাকুক, আমার এখানে থাকুক। তা আমি কি একটা আনলাম, প্রথম আনলাম কি ড্রপিফাইড নামের একটা টুলস, এই টুলসটা আনছি, টুলস আর এক্সপিরিয়েন্স কেটে দিই। তো আমার কি কি লাগলো, এই ড্রপ শিপিং করতে প্রথম কি একটা ওয়েবসাইট লাগলো, আমার ওয়েবসাইট আছে। তারপর কি ওয়েবসাইট তৈরি করার পর আমার হোস্টিং প্রোভাইডার দরকার হবে। হোস্টিং প্রোভাইডার দরকার হলে আমার যে আমার হোস্টিং প্রোভাইডার আছে, আমার ওয়েবসাইট তৈরি করে ফেলেছি। তারপর কি লাগবে, যে তারপর আমার হয় ড্রপিফাইড দিয়ে
খুঁজে বের করবো ট্রেন্ডিং প্রোডাক্ট। নাহলে আমার এই নাইস স্ক্রেপার আছে, ঠিক আছে, এই সরি নিস স্ক্রেপার আছে, এই একটা সফটওয়্যার আছে, এই সফটওয়্যার আমি সাইন আপ করে নেব। তারপর দেখা গেছে যে এই যেমন জিনিসগুলা আরাম আরাম ঘরে আসো। তারপর দেখা গেছে যে এই যে নিস স্ক্রেপারের ভিতর কিছু কিছু জিনিস আছে, যেমন এই হ্যান্ড পিকটা আছে, ঠিক আছে, হ্যান্ড পিকটে মানে এই জায়গায় ওদের নিজস্ব কিছু কিছু প্রোডাক্ট দেওয়া আছে, যেমন নিউ উইনিং প্রোডাক্টস অ্যাডেড এভরিডে। তা আমরা যদি এই এগুলো জয়েন করি, ঠিক আছে, একটা একটা জয়েন করে যদি আমরা দেখি, ঠিক আছে, আমরা জয়েন করতেছি, জয়েন করবো, হ্যাঁ। তো আমরা যদি এই জয়েনগুলো করে দেখি, তাহলে আমরা দেখবো তাহলে হ্যান্ড পিক বা মোর উইনিং প্রোডাক্টগুলো আসলে কী কী, ঠিক আছে। তো এইখানে ব্যাপারটা হয়েছে যে গিয়া যে আমরা আসলে এই পরিমাণ এই পজিশন পর্যন্ত আমার আসার আগে আমাদের কী কী করা লাগছে, আমাদের এই পজিশন পর্যন্ত আসার আগে আমাদের কয়েকটা ধাপ পাড়াই আসা লাগছে, যে আমরা সরাসরি একটু বসেন সবাই একটু। ব্যাংকে গেলে কি টাকা দিয়ে দেয়, তারপর 5টা দেয়। তারপরে ঘুমিয়ে গেলে না।
আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, বিয়ের সাথে দিয়ে দিতে। যাই হোক, যেটা আমরা বলতেছিলাম যে আমরা আসলে আম, আহ, এই যে অ্যাওয়ার্ড উইনিং প্রোডাক্ট পাওয়ার জন্য আমাদের তো ওই রকম প্রোডাক্ট ধরে ধরে অ্যামাজনে বলেন, আলি এক্সপ্রেসে বলেন, আর যে প্ল্যাটফর্মে বলেন, যে প্রোডাক্ট ধরে ধরে কিন্তু আমরা করতে পারবো না। ঠিক আছে, তো যাই হোক, আমাদের কি করতে হবে, একটা যে কোনো একটা প্ল্যাটফর্ম চুজ করে নিতে হবে, যে আইডিয়ার এই প্ল্যাটফর্ম আর ওই প্ল্যাটফর্ম, যে কোনো প্ল্যাটফর্ম চুজ করে নিতে হবে, মানে থার্ড পার্টি সফটওয়্যার যেটাকে বলা হয়। ঠিক আছে, যে সফটওয়্যারগুলো মানে অ্যাভেলেবেল আছে অনেক জায়গায়। ঠিক আছে, যেমন আমরা ফ্রিতে অ্যাটলিস্ট কিছুদিনের জন্য চালাইতে পারবো যে কোনো সফটওয়্যারই। ঠিক আছে, তো সেই জিনিসটা আমাদের বুঝে নিতে হবে যে এই সফটওয়্যারটা আমরা ফ্রি চালাইতে পারবো, ওই সফটওয়্যার আমরা ফ্রি চালাইতে পারবো। ঠিক আছে, এইভাবেই মানে আমাদের প্রথমেই করতে হবে। তো আমাদের যে জিনিসটা দরকার হইবে, প্রথম হয়েছে কি, আমাদের একটা ডোমেইন, এই যেমন স্বাভাবিক ডোমেইন হচ্ছে দিয়ে আমাদের যে কোনো একটা ডোমেইন নাম দেখতে হইবে আমার নিচ অনুযায়ী, যে এই নিচের জন্য আমার এই ডোমেইন, ওই নিচের জন্য আমার ওই ডোমেইন। তো এই যে নিচ চয়েস করে যে ডোমেইন নেম চয়েস করতে হবে, তারপর করতে হবে সার্ভার চয়েস করতে হবে। ঠিক আছে, তো এই ডোমেইন চয়েস করা, সার্ভার চয়েস করা, তারপর হইবে কি, আমাদের একটা যে কোনো ই কমার্স সাইট দিয়ে, হয়তো বা বিগ কমার্স বা শপিফাই বা উ কমার্স, মানে ওয়ার্ডপ্রেসের এই সাইটটা, যে কোনো একটা সাইট ই করে আমাদের এরকম একটা সাইট করে নিতে হইবে। তো এইটা করার পর নেক্সট আমাদের ধাপটা কি, আমাদের থার্ড পার্টির সাথে যুক্ত হইবে, হয়তো বা ড্রপিপেডের সাথে প্লাগইনের সাথে যুক্ত হইবে, বা এই নিচ স্ক্রিপারের সাথে যুক্ত হইতে হইবে। ঠিক আছে, আর আমাদের সবসময় মাথায় রাখতে হবে কি, যে আমরা কোন ধরনের প্রোডাক্ট বেছে নেব, যে কোন ধরনের ট্রেন্ডিং প্রোডাক্টগুলো আমরা বেছে নিতে পারবো। ঠিক আছে, তো এই এই জায়গাতে আমাদের প্রোস অ্যান্ড কনসগুলো কী কী, ঠিক আছে, যে আমাদের লাভ ক্ষতিগুলো কী কী সেটা আমি এখানে বলি। ঠিক আছে, যে তো আমাদের লাভ হচ্ছে কি, কস্টিং খুব কম এই বিজনেসটা। ঠিক আছে, যেমন কস্টিং বলতে গেলে আমার প্রথমে একটা ডোমেন কিনতে হয়েছে, আবার কস্টিং বলতে গেলে আমার একটা হোস্টিং প্যানেল সার্ভিস কিনতে হয়েছে। তো এরপর কি, যদি আমি নিজে ডেভেলপার হই, তাহলে তো আমার কিছুই দরকার নেই। ঠিক আছে, আর আমি যদি নিজে ডেভেলপার না হই, হ্যাঁ, আমি যদি নিজে ডেভেলপার না হই, তাহলে কি আমার একজন ডেভেলপার বা ডিজাইনার দ্বারা
ওয়েবসাইটটাকে ঠিক করাই নিতে হবে বা ওয়েবসাইটটাকে বানাই নিতে হবে। আর আমি যদি নিজেই ওয়েব ডিজাইন জানি, আর এখন ওয়েব ডিজাইন তো খুব সহজ একটা জিনিস, ঠিক আছে, যে যেমন অনেক ফ্রি টেমপ্লেট পাওয়া যায় বা অনেক টেমপ্লেট আছে, অনেক আছে, ঠিক আছে। আমি মোটামুটি কাস্টমাইজেশন জানলে ওয়েব ডিজাইনের আমি নিজে একটা ওয়েবসাইট ডিজাইন করে নিতে পারি। ওয়েবসাইট ডিজাইনের পর যেটা ব্যাপার বিষয়টা আসবে যে এইখানে আমার যে জিনিসটা কাজে লাগবে যে আমি এখন কোন ধরনের প্রোডাক্ট নেব, ঠিক আছে, কোন ধরনের প্রোডাক্টগুলো বেশি চাহিদা সম্পন্ন, ঠিক আছে। তো এই যে জিনিসগুলো, হ্যাঁ, এই জিনিসগুলো আমরা যদি মানে মাসের পর মাস ধরে খালি হাতাই, ঠিক আছে, তাহলে কাজ হয় না। কীরকম কাজ হয় না, আমি জিনিসটা বলি। আজকের এই মাসে এই প্রোডাক্টটা ট্রেন্ডিং বেশি, ওই মাসে ওই প্রোডাক্টটা ট্রেন্ডিং বেশি, ঠিক আছে। আমি অ্যামাজন আমি অ্যামাজন বা আলি এক্সপ্রেস বলি, ঠিক আছে, আর ইবে বলি, ঠিক আছে, সব জায়গাতেই, ঠিক আছে, লক্ষ লক্ষ প্রোডাক্ট। কারণ আমি কেমনে বুঝবো একটা প্ল্যাটফর্মে প্রোডাক্ট খুঁজতে খুঁজতে এই প্রোডাক্ট যদি পুরনো হয়ে যায়, আমার তখন লাভ, ঠিক আছে। যে আমি প্রোডাক্ট খুঁজতে খুঁজতে এমন সময় খুঁজতে পারলাম এটা পুরনো হয়ে গেছে, যে 2 মাস 3 মাস হয়ে গেছে প্রোডাক্ট খুঁজতে খুঁজতে। তো এই জন্যই সবাই না থার্ড পার্টি টুলসের দিকে ঝুঁকে, ঠিক আছে। নাহলে তো দেখা গেছে যে ওরে চালাইতে একটা খরচ আছে কিন্তু, ঠিক আছে। তারপর ওই ওরে চালাইতে একটা মাসিক খরচ আছে। তো তারপর আমার কিছু লাভ আছে, যেমন আমি একবারে অন দ্য মোমেন্ট বা রান দ্য মোমেন্ট প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছি, ঠিক আছে। যে অন মোমেন্ট বা রান দ্য মোমেন্টে আমি সব প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছি, আমার কোনো সমস্যা হবে না, ঠিক আছে। কোনো কোনো নেই যে আমার এই প্রবলেম সেই প্রবলেম, ঠিক আছে। এই আমি কিন্তু অন মোমেন্টে যে রান টাইমে যে, ঠিক আছে, সেই জিনিসটা আমি পাই যাব। তো এই এই যে সিস্টেমটা, ঠিক আছে, এইটা হয়েছে গিয়া মানে ড্রপ শিপিংয়ে টোটালি। এখন আমি কনস যে জিনিসটা বলতে চাইছিলাম, কনসের কোনো ব্যাপার না। এখন আমার যেটা আছে যে আমি যদি এই যেমন লোয়ার প্রফিট মার্জিন, ইনভেন্টরি কি বলা কি ভোলাটিলিটি অর্থাৎ হচ্ছে যে মানে ইনভেন্টরি কোনো ঠিক ঠিকানা নাই, ঠিক আছে। যেমন সবাই বলে আমি অন্যের পণ্য দাঁড় করে উঠাইতে আছি, ঠিক আছে। এখন হ্যার যদি বেচা কেনা হয়ে যায়, ঠিক আছে, তা আমার তো বুঝবো না, কারণ আমার এই দিক দিয়ে লাভ হয়েছে। কিন্তু এখানেও একটা খেলা আছে, ঠিক আছে। এই যে ইনভেন্টরি ভলাটিলিটি, এখানে একটা ব্যাপার আছে। ইনভেন্টরি সবসময় আমাকে অটো রাউন্ড ফিগার হবে, ঠিক আছে। এই যে আমরা টু স্টে করবো না, ড্রপি পেরির কাজটা পারে। ড্রপিপাইড এই কাজটা পারে, ঠিক আছে। ড্রপিপাইড কাজটা কী করতে পারে, কেন আমি ড্রপিপাইডকে মান্থলি টাকা দেবো, এর কারণই তো আছে একটা, ঠিক আছে। ওর যেমন একটা একটা জায়গায় আমার এই 20টা প্রোডাক্ট আছে, ঠিক আছে, একটা ইসে মানে আলি এক্সপ্রেসেই আমি একটা পণ্য চয়েস করছি, ওই সেলারের কি 20টা প্রোডাক্ট আছে। এখন ওর যেমন 20টা প্রোডাক্ট আছে, আমি আমার যেমন স্টোর হইলাম না, ওই কোয়ান্টিটি 20 হইল, ঠিক আছে। এখন এখন মজার ব্যাপারটা হচ্ছে যে কোয়ান্টিটির সময় 20 হইবে, তাহলে ওর যদি সাডেনলি 15 সেল হয়ে যায়, ঠিক আছে, ওর যদি সাডেনলি 15 সেল হয়ে যায়, তাহলে আমি ধরা না, আমার যদি একজন 12 অর্ডার দেয়, এ যদি অটো সিনক্রোনাস না হয়, ঠিক আছে, আমার ওয়েবসাইটের সাথে, তাহলে আমি ধরা একজন আমার 12টা সেল 1 ডজন প্রোডাক্ট নেবে, তার পাইলাম, ঠিক আছে। তো এইটা হইবে কি এইটা এইটা এইটার একটা সিস্টেম কি, যে এই যে 12টা পণ্য সোল্ড আউট হইবে না, বা 12টা পণ্য হইবে না, আমার ওয়েবসাইটের সাথে ওটা অটো সিনক্রোনাস হয়ে যাবে। এবং এইটার জন্য আমাদের থার্ড পার্টি প্লাগ ইন ইউজ করা হয়, ঠিক আছে। তো যাই হোক, আজকে এই পর্যন্ত। কালকে আমরা প্লাগ ইন নিয়ে কাজ দেখাবো, ঠিক আছে, একটা টুলস নিয়ে দেখাই। কারণ কালকের বলতে আবার মানে যেদিন আলহামদুলিল্লাহ সবাই থাকবে, সেদিন